আর লাগবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজির দ্বিতীয় পর্বের ইলেকট্রিক্যাল সার্কিট অর্থাৎ ৬৬-৭২১ বিষয়ের প্রবলেম সলভিং এর যে বিষয়টি নিয়ে আলোচনা করছি। তো আমরা আজকেও একটি প্রবলেম সলভ করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা সরাসরি প্রবলেম সলভিং এ চলে যাব। তো এই অঙ্কটি আগে চিত্রটি এঁকে নাও, তারপরে আমি তোমাদেরকে আলোচনা করব। আমরা আলোচনায় যাব, চিত্রটি আগে এঁকে নাও। এখানে ব্যাখ্যাও দেওয়া আছে এবং চিত্রও আঁকা আছে। তো চিত্রটি এঁকে নাও। প্রথমে দেখো রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 50 ওহম। ইন্ডাকট্যান্স দেওয়া আছে 0.3 হেনরি। আর ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 15 মাইক্রোফ্যারাড এবং সিরিজের সংযোগ দিয়ে ভোল্টেজ দেওয়া আছে 25 ভোল্ট আর ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 50 হার্টজ। তো এখান থেকে যে যে বিষয়গুলো বের করব সেটি আমি তোমাদেরকে জানাবো। চিত্রটি এঁকে নাও। চিত্র আঁকা হলেই আমাকে বলবে, আসলে চিত্র আঁকা হলেই আমরা বুঝতে পারবো কি কি দেওয়া আছে, তাই না? এবং এখানেও ব্যাখ্যা করে বলে দেওয়া আছে যে রেজিস্টারের মান 50 ওহম, a coil with inductance 0.3 Henry and capacitor with capacitance 15 microfarad. The circuit is connected in an AC source, amplitude 25 volt and frequency 50 hertz. Determine the amplitude electric current in the circuit and phase difference between the voltage and the current. তো আমরা শুধু এই দুটি বিষয় তো বের করব না, আমরা যেগুলি বের করব সেগুলো আমরা লিখে নেব। আমি এবং তোমাদের চিত্র আঁকা হলেই আমি সেটি বলবো। চিত্র আঁকা হয়েছে কিনা? চিত্র আঁকা হলে সবার হয়েছে? এই এই একটা বিষয় হতে পারে ওই ব্যাখ্যা আকারেও থাকতে পারে, আবার না তুমি অঙ্কটিও তোমরা লিখে নাও যে একটি এসি ইলেকট্রিক্যাল সিরিজ সার্কিটের
ইলেকট্রিক্যাল সিরিজ সার্কিটের রোধ 50 ওহম, রোধ 50 ওহম। আর না লাগবে। ইন্ডাকট্যান্স 0.3 হেনরি, ক্যাপাসিট্যান্স 15 মাইক্রোফ্যারাড সিরিজে সংযুক্ত করে 25 ভোল্ট 50 হার্টজ সরবরাহের সাথে সংযোগ দেওয়া হলো। এইভাবেই তোমাদের অঙ্ক সাধারণত এইভাবেই লেখা থাকে পরীক্ষাতে, যার কারণে আমি এভাবে লিখে দিলাম। সংযোগ দেওয়া হলো। বের করো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL ইকুয়াল টু কত? ওই জিজ্ঞাসা চিহ্ন দেওয়া, কত বলতে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL সমান দিয়ে দেওয়া জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC সমান জিজ্ঞাসা চিহ্ন, মানে কত? ইম্পিডেন্স Z ইজ ইকুয়াল টু কত? সার্কিট কারেন্ট I ইজ ইকুয়াল টু কত? ফেজ অ্যাঙ্গেল থিটা বা ফাই, যেটাই মনে করো না, ফেজ অ্যাঙ্গেল থিটা বাই ফাই ইজ ইকুয়াল টু কত? পাওয়ার ফ্যাক্টর cos থিটা ইজ ইকুয়াল টু কত? পাওয়ার P ইজ ইকুয়াল টু কত? ভেক্টর ডায়াগ্রাম বা ফেজার ডায়াগ্রাম, এখানে লেখো VR রোধের আড়াআড়িতে বা রোধের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ VR ইজ ইকুয়াল টু কত? রোধের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ VR ইজ ইকুয়াল টু কত? রোধের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ VR ইজ ইকুয়াল টু কত? ইন্ডাকট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ VL ইজ ইকুয়াল টু কত? ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ VC ইজ ইকুয়াল টু কত? এবং লাস্টে ফেজার ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম বা ফেজার ডায়াগ্রাম অঙ্কন করো। ড্র ভেক্টর ডায়াগ্রাম পাবলিক ফেজার ডায়াগ্রাম। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, বলো। স্যার বলছি কালকে দেখেছিলেন স্যার? স্যার ওই যে ভেক্টর ডায়াগ্রাম যেটা আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, হ্যাঁ, ওটা ওইটা স্যার কি দেখছেন? তুমি কি গ্রাফে এঁকেছো? হ্যাঁ স্যার, গ্রাফে এঁকেছিলাম। আচ্ছা, আমি একটু পরে দেখবো। হয়েছে কিনা সেটা। হ্যাঁ, না তোমরা তাহলে এখান থেকে এটা এখন তোমরা এক্সেল এক্সে জেড এইগুলো বের করো, বের করো, আমি দেখে তারপরে তোমাদের হ্যাঁ স্যার। জানাচ্ছি। হ্যাঁ, তোমরা কাজ করতে এই অঙ্কটা করতে থাকো, যেখানে আটকে যাবে আমি আবার 5 মিনিট পরে দেখে আমি তোমাদের কাছেই আসছি। তো এটা তোমরা করতে থাকো, আমার মনে হয় এক্সেল এক্সি জেড এরা তোমরা বের করতে পারবে। এবং আমি তোমাদের লাস্টলি যেটা করাবো হ্যাঁ স্যার, সেটা বের হচ্ছে করেছি। রেক্টাঙ্গুলার ফর্মে আর পোলার ফর্মে আজকে অঙ্ক করাবো, ঠিক আছে? তো এটা তোমরা করতে থাকো, দেখি কতদূর তোমরা আগাতে পারো, ঠিক আছে? আমি জি দেখে স্যার। তোমাদের জানাচ্ছি।
আর কি কি বের করতে বলেছিলেন অনেক? হ্যালো, ওমেগা I. So here I get is equal to V1 হচ্ছে 25 বাই অনিক ভাই, তোমার কি এখনো ঘুম ভাঙে নাই? হ্যাঁ ভাই বলছি, বলেন। হয়ে গেছে কার কার? কারেন্ট কি হবে? হ্যাঁ সাহেব ভাই বলেন। কারেন্ট কি হবে? হ্যালো, সেটা আনসার হ্যাঁ ভাই বের করতেছি ভাই। আমার কি কেউ কিছু বলছে? আর তোরই বলতেছি। কি বলছি কারেন্ট কত বেড়েছে? শুনতে পাইনি আগে। কারেন্ট কত বেড়েছে? কারেন্ট বলছি .19 শুনতে পাইছিস? ল্যাগিং না লিডিং? লিডিং এখানে তো মাইনাস আছে, আমার তো 3 না। না না ল্যাগিং লিডিং হবে, লিডিং হবে। হ্যাঁ ভালো করে কারেন্ট একটা লিডিং হবে, 36.02 হবে লিডিং। বুঝছিস? হ্যাঁ 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 আমি ভুল বলেছি, লিডিং হবে। আমারই না বুঝে নিজে কর, আমি বুঝেছি। তা ওই ডায়াগ্রাম ছিল, আমি তো করিনি তো। এক্সি আর এক্সেল কত বেরোজ? এক্সেল 94.24 জি কালকে তো ভেক্টর বল। ডায়াগ্রাম আমি তো করিনি তো, অ্যাসাইনমেন্ট ছিল এটা। করিসনি কেন? আমি যে করে দেবো। আমার তো মনে নেই, আমি কি করবো? আরে ফট করে বললি কেন? আজকে লিখলে করে তা হয়েছে কিনা সেই জন্য আমি জান, তোর মতো স্টুডেন্ট যে করিনি তা কিরা জানি রেখেছে। আমি তো হয়েছে কিনা সেটাই জানি না, সে অন্য জন্যই তো স্যারে বললাম। ভুলে গেছি, বুঝতে পেরেছি, ভুলে গেছি। ভালো হয়েছে। গ্রাফ পেপার আছে মাস্টার? আরে একটা একটা ভেক্টর ডায়াগ্রামই তো, তো কিছু হবে না। ইব্রাহিম এক্স এর মান কত বের হয়েছে? এক্স এর মান বেড়েছে 212.2। ওকে ভাই এক্সেল কত বেরোজ? 93.248। হ্যাঁ গ্রাফ পেপার আছে? হ্যাঁ আমার তাহলে কিনতে হবে। ইব্রাহিম এক্ষেত্রে এক্সেল আগে হবে না এক্সি মাইনাস এক্সেল হবে না এক্সেল মাইনাস এক্সি হবে? এক্সি মাইনাস এক্সেল। এক্সি আগে না এক্সি মাইনাস এক্সেল। এখানে কি পাশে কি tan এর কি অ্যাঙ্গেল করতেছো? অফ করতেছি। tan এর ইনভার্স আসবে তো। এখানে কি tan ইনভার্স এক্সি মাইনাস এক্সেল?
ফেজ অ্যাঙ্গেল কত বেড়েছে? হ্যালো, মাইনাস 67.02। কি জন্য মাইনাস হবে? ফেজ অ্যাঙ্গেল কি জন্য মাইনাস হবে? হ্যাঁ, হ্যালো, মাইনাসই তো হচ্ছে আমার। হ্যাঁ, কিরম? মাইনাসই তো হচ্ছে। দাঁড়া, এক্সেল মাইনাস এক্স এর মান তো মাইনাসই। আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, tan ইনভার্স এই ভি আর ভিসি ভিএল এর মান কার কার বেরোয়েছে? ব্যাস, আর কেউ কথা বলবে না। দূর, বলবে না তো। আমার কিছু হয়নি, অন্য কাজে ব্যস্ত আছি। এখন স্যার আসার অপেক্ষা, স্যারের সাথে অ্যান্সার মেলে কার, তাই আর কি। এই মোর হ্যাঁ দোস্ত বল। আমি শুভ। বুঝতে পারিস, তুই বল। ও ভাই কি এটা ভাই বলতাম না তোরা। ভাই আমার রোল কত ভাই? তোর রোল কত তুই খাতায় দেখে লেখ। আমারও তো মনে ছিল না প্রথমে। আমি কি দেখবো ভাই আমার রোল কত? আমার এডমিট কার্ড রয়েছে আমার ম্যাচে। ম্যাচে কেন, তো খাতায় নেই? খাতায় দেখ লেখা রয়েছে রোল নাম্বার। আরে না, খাতায় নাই তো রে ভাই। কি এক্সেল কি কইস বুঝি না তো। আরে ভাই আমারও প্রথমে মনে ছিল না, পরে খাতা মাথা দেখে খুঁজে টুজে পাইছি। ওই দেখ কুন্ডুর মনে আছে, আর কুন্ডুর 24 ওই 43। ভাই মাইক অফ করছিল, ব্যাপক খারাপ আওয়াজ আসছে। হ্যাপি জি, তোর পাওয়ার ফ্যাক্টর কত বেড়েছে? পাওয়ার ফ্যাক্টর এই পাওয়ার ফ্যাক্টর বেড়েছে কেন তোর? হচ্ছে পাওয়ার 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 কত বেড়েছে? হ্যালো, কোথায়? দাঁড়া বলছি। ও খালি পড়তেছে কেন? আজকে আবার পড়বে না? 1.85 শুনতে পাচ্ছিস? পাওয়ার ফ্যাক্টর এই 1.58 আসলে। পাওয়ার 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 তো 4 পয়েন্ট হয়েছে, 4.875। আমার কেন 1.85 আসছে? ভাই কি জানি লাগতেছে ভাই। আমার তো মনে আছে আমারটা ঠিক আছে। আমি সালের সাথে মিলাতে হবে। এই বোন ইনবক্সে আমার সাদা তুই কালকে কাজে ভালো দিছিস না? ছেলে হইলে কি আর কি কাজ না ভাই। ইব্রাহিম জেড এর মান কত বেড়েছে? মান বেড়েছে আমার 128.121। তারপরে কোণ বেড়েছে 67.02 ডিগ্রি। ওকে, মানটা কত হয়েছে? সেম, এই সামান্য একটু। আর 128.114, অ্যাঙ্গেল বেড়েছে 66.94।
ও ঠিক আছে, সমস্যা নেই। এ স্যার কি খাতা দেখতে গেল? ও মা গো, কেউ আমাকে দিয়ে হেল্প করো, গ্যাপ পেপার দিয়ে। বলছি স্যার কোথায় গেল অ্যাসাইনমেন্ট দেখতে? স্যার এক্ষুনি চলে আসছে না দেখি। হ্যাঁ ইব্রাহিম, সার্কিটের ভোল্টেজ কি 25 ভোল্ট? হ্যাঁ হ্যাঁ এর অ্যাঙ্গেল তো 0 হবে না? খেলা করবে নি? অ্যাঙ্গেল সবুজ দেখ 0। পাঠাইছি দোস্ত, ঠিক আছে? কার? হ্যাঁ অ্যাঙ্গেল 0। পাইছিস সবুজ? এই মন, তোরা আমি যে পিকচারটা দিচ্ছি ওটার মতো না, একদম সেম না? কি দিয়েছিস তুই? ওই যে আমি একটা পিকচার দিচ্ছি, দেখ তুই। পিকচার দিয়েছিস? না। হ্যাঁ ভাই, কিছু হ্যাঁ এরকমই, কিন্তু এই যে আর এর উপর রুট ওভার হবে, যে হবে না এই জায়গায়, এটা অন্যরকম। আমি দিচ্ছি ওটা ওইভাবে কর, জেড তারপরে সব ঠিক আছে, ঠিক আছে? কারোর ভি আর বিসি ভি এর বেরোয়েছে কি? হ্যালো, নক নক। আমার বেরোয়ছে, থিটার মান কি কত আমার বের বেরোয়েছে? বেরোয়ছে। আমার সাথে কত তো বেরোয়েছে মিলবে কি টিয়ার? করে? আগে তো কিছু মিলেনি। ও আমার বাহ সাথে বাহ, কিভাবে মিলবে? তোর আগে তো আমার সাথে কিছুই মিলেনি। ভালো হয়েছে অনেক। তুমি বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ভি আর বিসি না, ভি এর আমি বের এখনো করেছে। কারেন্ট বের করলাম। কারেন্ট কত আসছে? 0.195। হ্যাঁ, ইয়েস শুনতে ইয়েস। পাচ্ছ? হ্যাঁ ইয়েস ইয়েস। না, বের করি না, আমি এই মাত্র কারেন্ট বের করলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি। কারেন্ট বের করলাম 0.195। ওকে ওকে, একই বেরোইছে। ওরে বাপ চুপ কর। হ্যাঁ, বলছি কারেন্ট কি ঠিক আছে? হুম। হুম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। স্যার কোথায় গেল? হ্যালো। হ্যালো। বলতেছি কারেন্ট কত বেরোচ্ছে? আরে ভাই ওইটাই বেরোছে তোমারটাই, বুঝবো না কে? হ্যাঁ কিন্তু আজ বলো। হুম। আচ্ছা ঠিক আছে, আমি বের করে বলতেছি। আমি বের করে বলতেছি, আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, তাই মোবাইলে করতেছি, তো এই জন্য সমস্যা হচ্ছে একটু। ভাই জেডে অ্যাঙ্গেল প্লাস হবে না মাইনাস হবে ভাই? জেডে, জেডে প্লাস হবে, প্লাস হবে জেডে। যেটা প্লাস জেডে প্লাস হবে। 67.2009। হ্যাঁ হ্যাঁ জিরো। হ্যাঁ হ্যাঁ, 67.019 হবে। যা হয় হয়ে গেল। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর cos থিটা এটা কত বেরোছে? কষ্টটা হয়েছে 0.390 ডিগ্রি। ইব্রাহিম, হুম। তোর কত বেড়েছে? এইখা- এখানে কি হলো পরে রোদের অ্যাঙ্গেল তো 0। হ্যাঁ রোদের অ্যাঙ্গেল 0।
হ্যাঁ, তো তোমাদের কত তাহলে দূর হয়েছে? সেক্ষেত্রে তো জেড এর অ্যাঙ্গেলটা স্যার হয়ে গেছে। আর হয়ে হয়ে গেছে গেছে। আচ্ছা, তোমাদের স্যার গ্রাফ কারেন্ট বের আমি করছি স্যার। অনেকেরই তো হয় না। পাইছি হচ্ছে যেটা তোমাদের এখানে কিছু মনে করো এই যে ভি লিখেছো ভিএল মাইনাস ভিসি, তাহলে যেটা লিখতে হবে এইটা কি তোমরা দেখতে পাও আমার এখান থেকে? না মনে হয় না স্যার। এটা দেখা যাবে না, এটা স্ক্যান করে না দিলে দেখা যাবে না। তো তোমাদের গ্রাফে আমি বলেছিলাম যে এক ঘর সমান, ওই যে হ্যাঁ। ছোট ছোট এক ঘর সমান হচ্ছে কত 5 ভোল্ট 2 ধরছে। ধরতে তাকে সেটা তো ধরুন। 5 5 ভোল্ট ধরতে স্যার। হ্যাঁ, তাহলে 5 ভোল্ট ধরতে 64 ভোল্টে কত ঘর হবে? কত ঘর হবে? 12 পয়েন্ট কত স্যার? 12। কেন? হুম। আচ্ছা, যদি বড় এক ঘর সমান আমরা 10 ভোল্ট ধরি তাহলে 1 2 স্যার আমি 10 ভোল্ট ধরেছিলাম বড় এক ঘর সমান। 4 5 6। হ্যাঁ। বড় এক ঘর সমান যদি 10 ভোল্ট ধরি তাহলে ছোট এক ঘরের মান হয় হচ্ছে 2 ভোল্ট, তাই না? ছোট এক জি স্যার, ঘরের মান হয় তাহলে 2 2 ভোল্ট। ভোল্ট। তাহলে 2 ভোল্ট হলে এখানে 10 20 20 30 30 60 64। ঠিক আছে, তোমার এখানে ধরা ঠিক আছে, কিন্তু এটা একটা বিষয় হয়ে গেছে যে তুমি এইটাকে যেদিকে ধরছো মানে যেভাবে লেখছো আসলে ধরবা জি হচ্ছে স্যার, ডান উল্টা হয়ে দিকে। গেছে। হ্যাঁ, অ্যারো বা ডান দিকে ধরবা, অ্যারো ডান দিকে জি ধরবা। স্যার। এখানে ভিএল মাইনাস ভিসি দেছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ভিএল ছিল কত? ভিএল ছিল হচ্ছে, সেটা তো লেখো নাই, ভিএল ছিল কত? 242। স্যার লিখেছিলাম তো 242। স্যার। তাহলে পরে হচ্ছে এখানে ঘর হবে 52 যদি 10 ঘর হয়, তাহলে উপরের দিকে আমাদের 10 স্যার দিয়ে আমি ভাগ তো করব। লিখেছিলাম। হ্যাঁ, 242 এখনই তো লেখা আমার আছে, সামনেই আছে স্যার। 242.58 লেখা আছে। তাহলে ওইটা 52। আসবে। আর ভিসি সমান কত ছিল? 170। তাহলে সেই ভিসিটা তো নেমে আসবে, অত তো তুমি নামাওনি। ভি ইজ ইকুয়াল টু ভিএল মাইনাস ভিসি, তার মানে 242 মাইনাস 170, তো সেইটা আসবে স্যার 252 81.98। না স্যার? তাহলে এইটা হচ্ছে ছোট এক ঘর সমান যদি 10 ভোল্ট হয় তাহলে 10 এটা হচ্ছে কত? ছোট এক ঘর সমান স্যার 5 উপরে ভোল্ট। দেখা যাচ্ছে। ছোট এক ঘর সমান কত? 5 ভোল্ট ধরেছো না? ছোট এক না ঘর স্যার, সমান কত ভোল্ট? হ্যাঁ, 2 ভোল্ট। 2 ছোট ভোল্ট স্যার। ছোট এক ঘর 2 সমান ভোল্ট 2 ভোল্ট। ছোট এক ঘর সমান যদি 2 ভোল্ট ধরো তাহলে 200 তাহলে 2 ভোল্ট ধরো, তাহলে এটা হলো 10 20 20 20 10 20 30 40 50 60 70 80 90। তাহলে 242 কি করে হবে? স্যার 252 তো। স্যার হ্যাঁ, আমি সে তো 252 252 বা জানি। 42। সেটা অনুযায়ী করেছি। না তো 52 করলে তো স্যার আচ্ছা, না 81.98 হচ্ছে। তোমার এক ঘর সমান যদি 2 ভোল্ট 90। ধরো তাহলে একটা স্কোয়ারে আছে 5টা ঘর, তাহলে 10 ভোল্ট হবে। হ্যাঁ। তাহলে স্কোয়ার 10। আছে কয়টা? হ্যাঁ। 1 2 3 10 4 20 5 30 6 7 8টা। 8টা স্কোয়ারে তো কত হবে? 80 ভোল্ট হবে। তাহলে তো 242 ভোল্ট হবে না। হ্যাঁ স্যার। তাহলে ছোট এক ঘর সমান ধরতে হবে। ছোট এক ঘর সমান 1 ভোল্ট না ধরে হচ্ছে তোমরা ওই যে বড় ঘর সমান 10 ভোল্ট 1 2 3 4 5 6 7 8, যদি বড় ঘর সমান যদি ধরো 5 ভোল্ট 5 ভোল্ট 5 10 20
ছোট এক ঘর সমান যদি 5 ভোল্ট ধরো, ছোট এক ঘর সমান 5 ভোল্ট ধরো, সেটাই ভালো হবে, 2 ভোল্ট না। জি ছোট স্যার। এক ঘর স্যার সমান 5 একটা ভোল্ট প্রশ্ন ছিল। ধরো। হুম, স্যার হুম। উপর ছোট এক ঘর স্যার সমান বলছি 5। যে উপরের দিকে, হুম। হ্যাঁ, বলো উপরের দিকে। উপরের দিকে নেওয়ার সময় কি স্যার ভিএল অনুযায়ী নিতে হবে নাকি ভি অনুযায়ী নিতে হবে? স্যার 252.58 ভিএল এটা অনুসারে নিবা, অনুপাতে ওই নিতে তো হবে দিচ্ছে নাকি? ভিএল নিবা। এইটার এই দিকে নিবা ভিআর, ও আর এই দিকে নিবা ভিএল, আর নিচের দিকে নিবা ভিসি। তাহলে আমার আগে ও একটা জিনিস আর স্যার দেখো, আপনি এই যদি যে আমরা ছোট এক ঘর সমান যদি ছোট এক ঘর সমান যদি 5 ভোল্ট ধরি, তাহলে আচ্ছা এইটা এই পর্যন্ত হচ্ছে 25 ভোল্ট, হয়ে যাবে। এই পর্যন্ত হ্যাঁ 50 ভোল্ট, 25 ভোল্ট হবে। 50 ভোল্ট, হ্যাঁ আর এই পর্যন্ত হচ্ছে 60 আর ভোল্ট। দুটো 100 ভোল্ট। 60 ভোল্ট, আর 60 ভোল্টের পরে হচ্ছে ছোট এক ঘর সমান হচ্ছে কত ধরেছি আমরা, 5 ভোল্ট। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের স্যার একটা বড় ছোট এক ঘর সমান সমান 5, 25 ভোল্ট, তাহলে এই দুইটা পর্যন্ত হচ্ছে 25, 25, এটা 50, এটা 60, জি স্যার 60, তাহলে আর 64 র জন্য কয় ঘর 50 যাবে? 60 64। 64 মানে ওই এক ঘরেরও একটু কম আসবে, কারণ এক ঘরে গেলে তো 65, ছোট এক ঘরে গেলে 65 হয়ে যাবে, তাহলে ছোট এই এক ঘরের চেয়ে একটু জি কম স্যার। হবে। হ্যাঁ এইটা এখানে এসে গেল। এবার দেখো উপরের জি দিকে স্যার। যাও, উপরের দিকে গেলে হচ্ছে যে উপরের দিকে গেলে ছোট এক ঘর সমান যদি আমরা 5 ভোল্ট ধরি, তাহলে 25, 50, 25 না, এটা হচ্ছে না, এটা 100 হচ্ছে আর দুইটা গেলে 25, তারপর 50, এখানে তো 75 হয়ে যাবে, তাই না? তাহলে 75 এর আগেই শেষ করতে হবে আমার, হ্যাঁ স্যার 75 এর আগেই শেষ করতে হবে। 75 এর আগে শেষ আগেই করতে শেষ হলে করতে হবে। মানে এখানে আমার তো হচ্ছে আছে হচ্ছে 25 এর অর্ধেক কত, 12.5, তাহলে এই যে 12.5 মানে এই যে এর মাঝখানে শেষ হবে, মানে তোমার এই হচ্ছে 25, 50, 25, 50, তারপরে যদি 25 নিই তাহলে তো 75 হয়ে যাবে, তাহলে আমার 75 এর অর্ধেক আসবে তৃতীয় যে ঘরের, মানে ওই অর্ধেকে চলে আসবে। আর উপরে দেখো এখানে হচ্ছে 25, 50, 75, 75, তারপরে 75 এর পরে কত 100, তারপরে 125, 150, 175, 175, তারপরে হচ্ছে 175, 200, তারপরে 225, তারপরে 250, ওই যে 75 এর মাঝখানে হবে। ওই এক ঘর সমান হচ্ছে তোমাদেরকে এক ঘর সমান, ছোট এক ঘর সমান 5 ভোল্ট ধরতে হবে, নাহলে করতে পারবে না, নাহলে গ্রাফে কভার করবে না। বুঝতে পারছো? ছোট এক ঘর হ্যাঁ সমান। তার তো এখন এখান থেকে তোমরা এক্সএল, এক্সসি, 5 ভিআর, ভোল্ট। ভিসি সবগুলো বের করেছো, তাই না? তো আমরা কিন্তু জি এই স্যার। এই স্যার। অঙ্কটির গ্রাফ আগামী দিনকে এক ঘর সমান, ছোট এক ঘর সমান 5 ভোল্ট ধরেই তারপরে আমাকে দিবে। আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আগামী কালকে আবার এই ক্লাসে আসবে এবং অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, এই আহ্বান জানিয়ে, এবং আগামীকাল আবার 8:30টায় ক্লাসে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে শেষ করছি। স্যার কালকের একটু ওই এখানে দেখাই দেন তো স্যার আপনার আচ্ছা নিউ ঠিক এন্ডিতে। আছে, আজকে দেখাই দেবো। আচ্ছা।